2026-এ কিভাবে আমরা আমাদের ফোনের কিবোর্ড থেকে বাংলা করব? মানে আপনারা কিভাবে আপনাদের ফোনের কিবোর্ড দিয়ে বাংলাতে টাইপ করবেন, বাংলাতে ভয়েস টাইপিং করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে রাখি, কিবোর্ড কিন্তু সবথেকে সিকিউর হচ্ছে Google কিবোর্ড। যদি আপনাদের ফোনে Google কিবোর্ড অ্যাড না করে থাকে, আপনারা কিন্তু অবশ্যই Google কিবোর্ড ডাউনলোড করে নেবেন। Google কিবোর্ড কিভাবে ডাউনলোড করবেন এবং Google কিবোর্ড কিভাবে আপনারা ডিফল্ট কিবোর্ড হিসাবে সেট করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখুন। এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও খাবার যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি লাইক করে দেবেন। তো আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনারা নিচে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে ওপরে এখানে সার্চ বারে ক্লিক করে জিবোর্ড লিখে সার্চ করবেন। তো আপনারা জিবোর্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনারা একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, জিবোর্ড। তো এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, জিবোর্ড দ্য গুগল কিবোর্ড। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এখান থেকে ওপেন করতে পারেন বা আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা সেটিংস এ ক্লিক করবেন। ডিফল্ট কিবোর্ড হিসাবে কিভাবে সেট করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনারা উপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা কিবোর্ড লিখে সার্চ করবেন বা ম্যানেজ কিবোর্ড লিখে সার্চ করবেন। ঠিক আছে? তো আমি এখানে কিবোর্ড লিখে সার্চ করছি। তো দেখুন আমি এখানে কিবোর্ড লিখে সার্চ করলাম। সার্চ করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ কিবোর্ড। তো ম্যানেজ কিবোর্ড এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে জিবোর্ড অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে অন করে দেবেন। ঠিক আছে? তো এখান থেকে জিবোর্ড অ্যাপ্লিকেশনটি অন করে দেবেন। অন করার পর কিন্তু আপনাদের ফোনে জিবোর্ড মানে গুগল কিবোর্ড কিন্তু এড হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন? আপনাদের ফোন থেকে WhatsApp বা যেকোনো একটা নোটপ্যাড ওপেন করে নেবেন যাতে কিবোর্ডটি ওপেন করা যায়। তো আমি এখানে নোটপ্যাডই ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড কিন্তু শো করছে। এইভাবে কিন্তু গুগল কিবোর্ডটি শো করবে। ঠিক আছে? তো এইবার আপনারা কি করবেন? এখানে বাঁদিকে দেখতে পাবেন ৪ কোণায় একটি বাটন রয়েছে। তো এই ৪ কোণা বাটনটিতে ক্লিক করবেন বা এখানে আপনারা একটি বাটন দেখতে পাবেন সেটিংস। যদি এখানে সেটিংস বাটনটি না দেখতে পান তাহলে আপনারা বাঁদিকে এখানে ৪ কোণা বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? তো এখানে সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এবার ওপরে এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ। তো আপনারা ল্যাঙ্গুয়েজ অপশনটিতে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের ইংলিশ কিবোর্ড সিলেক্ট করা থাকবে। তো এখানে নিচে এড কিবোর্ডে ক্লিক করবেন। তো এড কিবোর্ডে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে এখানে আপনারা বাংলা লিখে সার্চ করবেন। তো বাংলা লিখে সার্চ করেন। বাংলা লিখে সার্চ করার পরে এখানে আপনারা কিন্তু বাংলা যে কিবোর্ডগুলো রয়েছে সেই কিবোর্ডগুলো এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ABCD বাংলা, তারপর দেখতে পাচ্ছেন ক, খ, গ, ঘ বাংলা। তো এখান থেকে আমি ক, খ, গ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এবার আপনারা নিচে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড কিন্তু এড হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার আরো একটি সেটিংস এখানে করবেন। তো আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন ভয়েস টাইপিং। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে ইউজ ভয়েস টাইপিং এই অপশনটি অফ থাকলে এখান থেকে অন করে দেবেন। অন করার পরে এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংলিশ কিবোর্ড রয়েছে। তো নিচে এখানে দেখবেন ইংলিশ লেখা রয়েছে। এবার যদি আমি চাই যে বাংলা করতে, তো এখানে এই যে ল্যাঙ্গুয়েজ বাটনটা দেখতে পাচ্ছেন, এই ল্যাঙ্গুয়েজ বাটনে আপনারা ক্লিক করবেন। তো কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখবেন বাংলা হয়ে গেল। আবার যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ABCD বাংলা হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এখানে স্পেস বাটনটা দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে ইংলিশ হলো। তো এই স্পেস বাটনটা ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকেও চেঞ্জ করতে পারেন। তো এখানে ধরুন আমি ABCD বাংলা সিলেক্ট করব। তো এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এটা কিন্তু ABCD বাংলা হয়ে গেল। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন BN লেখা রয়েছে। এই কিবোর্ডের মাধ্যমে আপনারা ইংলিশেও টাইপ করতে পারবেন, বাংলাতেও টাইপ করতে পারবেন। তো দেখুন আমি বাংলাতে টাইপ করব। তো এখানে আমি লিখব আমার, AMAR। আমার লেখার পর আপনারা কিন্তু দেখুন এখানে কিন্তু আমার হলো না। আমার লেখার পর এখানে কিন্তু আপনাদের একবার বাংলাটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন আমি বাংলাটা একবার সিলেক্ট করে নিলাম আমার। এবার দেখুন আমি যা লিখব, আমার নাম সোমনাথ। তো এখানে দেখুন আমার নাম সোমনাথ কিন্তু বাংলাতে টাইপ হয়েছে। ঠিক আছে? এবার যদি আপনারা চান যে ভয়েস টাইপ করতে, তো তার জন্য এখানে উপরে মাইক বাটনটা দেখতে পাচ্ছেন। এই মাইক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি এখন যা বলছি সেই সমস্ত কিছু কিন্তু এখানে টাইপ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ঠিক আছে? আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে ক, খ, গ বাংলাও সিলেক্ট করতে পারেন। যদি আপনারা ক, খ, গ বাংলার মাধ্যমে টাইপ করতে চান, তো এখানে এই ল্যাঙ্গুয়েজ বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক, খ, গ বাংলার মাধ্যমে কিন্তু আপনারা টাইপ করতে পারবেন। ঠিক আছে? আর এখানে মাইক বাটনে ক্লিক করে আপনারা যা বলবেন সেটাও কিন্তু এখানে টাইপ হবে। তো এইভাবে আপনারা আপনাদের ফোনে বাংলা কিবোর্ড সেট করতে পারেন।